বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নেতা আছেন যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। তাদের মধ্যেই একজন হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। রাজপথের আন্দোলন থেকে শুরু করে মেয়র, সংসদ সদস্য এবং মন্ত্রী বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক মির্জা আব্বাসের জন্ম, শিক্ষা, রাজনৈতিক উত্থান এবং বর্তমান সময় পর্যন্ত তার রাজনৈতিক ইতিহাস। মির্জা আব্বাসের পুরো নাম মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি জন্মগ্রহণ করেন 7ই ফেব্রুয়ারি 1951 সালে। যদিও তার পরিবারের শিকড় কিশোরগঞ্জ অঞ্চলে, তিনি বড় হয়েছেন ঢাকার শাহজাহানপুর এলাকায়। তার বাবা ছিলেন আব্দুর রাজ্জাক এবং মা কামালা খাতুন। ঢাকার একটি পুরনো জমিদার পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল এবং শহরের সামাজিক ও অর্থনৈতিক জীবনের সাথে তাদের দীর্ঘ সম্পর্ক ছিল। মির্জা আব্বাস ঢাকাতেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। 1966 সালে তিনি কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময় থেকেই তার রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। শিক্ষা শেষ করার পর তিনি প্রথমে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরে ব্যাংকিং খাতেও তার সম্পৃক্ততা ছিল এবং তিনি একটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়। ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ধীরে ধীরে ঢাকার সমাজে পরিচিত হয়ে ওঠেন। 1978 সালে যখন জিয়াউর রহমান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন, তার কিছুদিন পরই মির্জা আব্বাস এই দলে যুক্ত হন। এরপর থেকে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে কাজ করতে শুরু করেন। 1980-র দশকে বাংলাদেশের রাজনীতিতে বড় একটি ঘটনা ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন। এই সময় বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মির্জা আব্বাসও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং ঢাকার রাজপথে তার নেতৃত্বের মাধ্যমে পরিচিতি লাভ করেন। 1991 সালে তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়রদের একজন হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ঢাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং স্থানীয় রাজনীতিতে তার শক্ত অবস্থান তৈরি হয়। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি আবাসন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে কাজ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কারণে তিনি পরে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। এই কমিটিতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার রাজনীতিতে তার সঙ্গে সাদেক হোসেন খোকার দ্বন্দ্ব বহুবার আলোচনায় আসে। বিভিন্ন সময় তাকে নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। তবে এসবের মধ্যেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকতেন। বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের কারণে মির্জা আব্বাস বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হয়েছেন। 2024 সালে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় তার মুক্তিকে ঘিরে বিএনপি নেতাকর্মীর মধ্যে বড় সমাবেশ হয়। বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য হিসেবে সক্রিয় রাজনীতি করছেন। ঢাকার রাজনীতিতে এখনো তার শক্ত প্রভাব রয়েছে এবং তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনে অংশ নিয়ে থাকেন। সর্বশেষ 2026 সালে সংগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে হারিয়ে সংসদ সদস্য মনোনীত হন। প্রায় 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে নানা উত্থান পতনের সাক্ষী মির্জা আব্বাস। রাজপথের আন্দোলন থেকে মেয়র, সংসদ সদস্য এবং মন্ত্রী, তার রাজনৈতিক জীবন অনেক অভিজ্ঞতায় ভরা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি এক আলোচিত এবং দীর্ঘদিনের সক্রিয় রাজনৈতিক নেতা। ডেইলি ইনসাইডার টিম